বন্ধুরা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 35 রানে ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস, যার ফলে আইপিএল 2024 পয়েন্ট টেবিলে কম্পিটিশন কিন্তু আরো বেড়ে গিয়েছে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচ হারাই কিন্তু বড় সমস্যায় পড়েছে চেন্নাই সুপার কিংস এবং লাভ হয়েছে কিন্তু কেকেআর এবং আরসিবি দলের। তো এই ভিডিওতে জানাবো আইপিএল 2024 প্লে অফসে কোন 4টে দল যাচ্ছে, কেকেআর এবং আরসিবির কি লাভ হয়েছে। বন্ধুরা আরসিবি কিন্তু এখনো প্লে অফসের দৌড়ে বেঁচে আছে। কেকেআর, রাজস্থান এবং হায়দ্রাবাদ এই 3টে দল তো প্রায় কোয়ালিফাই করেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু চেন্নাই, দিল্লি, লখনৌ এবং আরসিবি এই 4টে দলের ভিতর থেকে একটা দল কোয়ালিফাই করবে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 232 রানের টার্গেট দেয়। চেন্নাই সুপার কিংস কিন্তু 232 রান চেস করতে পারেনি, 35 রানে কিন্তু ম্যাচ হেরেছে। গুজরাট টাইটান্সের হয়ে কিন্তু গুজরাট টাইটান্সের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল দুজনে দুর্দান্ত খেলেছে, দুজনে কিন্তু সেঞ্চুরি করেছে এবং গুজরাট টাইটান্স কিন্তু ম্যাচটা 35 রানে জিতেছে, যার ফলে কিন্তু চেন্নাই সুপার কিংস বড় বিপদে পড়েছে। কেননা 12 ম্যাচে মাত্র 6টা ম্যাচ জিতেছে, তাদের পয়েন্ট রয়েছে 12, নিট রান রেট রয়েছে প্লাস 0.49 অন। শুধুমাত্র চেন্নাই সুপার কিংসেরই কিন্তু 12 পয়েন্ট না, দিল্লি এবং লখনৌ এই দুটো দলেরও কিন্তু 12 পয়েন্ট রয়েছে। তো প্রথমত পয়েন্ট টেবিলটা দেখে নিই। বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স 11 ম্যাচে 8টা জিতেছে, কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট 16, নিট রান রেট কিন্তু ভালো রয়েছে প্লাস 1.453। রাজস্থান রয়্যালস 11 ম্যাচে 8টা জিতেছে, তাদের পয়েন্ট 16, নিট রান রেট প্লাস 0.476। সানরাইজার্স হায়দ্রাবাদ 12 ম্যাচে 7টা জিতেছে, তাদের পয়েন্ট 14, নিট রান রেট প্লাস 0.406। চেন্নাই সুপার কিংস 12 ম্যাচে 6টা জিতেছে, তাদের পয়েন্ট 12 এবং নিট রান রেট প্লাস 0.49 অন। আর চেন্নাই সুপার কিংস কিন্তু এখনো প্লে অফসের দৌড়ে বেঁচে আছে শুধুমাত্র তাদের নিট রান রেটটা ভালো থাকার জন্য। হায়দ্রাবাদ টপ 3তে থাকলেও কিন্তু চেন্নাই সুপার কিংসের হায়দ্রাবাদের থেকেও নিট রান রেট ভালো রয়েছে, সেই জন্যই কিন্তু চেন্নাই সুপার কিংসের একটু বেশি অ্যাডভান্টেজ রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়েন্টের থেকে। এবার দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়েন্টেরও কিন্তু স্টিল চান্স রয়েছে প্লে অফসে যাওয়ার, কেননা এই দুটো দলেরও কিন্তু এখনো 12 পয়েন্ট রয়েছে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও কিন্তু এখনো চান্স রয়েছে, যদিও সামান্য, তবে এখনো কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চান্স রয়েছে। ব্যাঙ্গালোর 12 ম্যাচে 5টা জিতেছে, তাদের পয়েন্ট 10 এবং নিট রান রেট প্লাস 0.217। তো ব্যাঙ্গালোরের এই নিট রান রেটটা কিন্তু লখনৌ সুপার জায়েন্ট এবং দিল্লি ক্যাপিটালসের থেকে ভালো রয়েছে। এবার চেন্নাই সুপার কিংস যদি পরবর্তী দুটো ম্যাচ হেরে যায় রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে, আর আরসিবি যদি দুটো ম্যাচ জেতে পরের দুটো ম্যাচ, তাহলে কিন্তু আরসিবি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। তবে এটা খুবই জটিল ইকুয়েশন। আমার মনে হয় প্রথম যে 4টে দল রয়েছে কেকেআর, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস, এই 4টে দলই কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে যাচ্ছে। আর কেকেআর কিন্তু এই মুহূর্তে টপে রয়েছে, সুতরাং চেন্নাই সুপার কিংস হারায় কিন্তু কেকেআর এর একটা সুবিধা হয়েছে, কারণ চেন্নাই সুপার কিংস এই পজিশন থেকে আর টপ 2তে কোয়ালিফাই করতে পারবে না। টপ 2তে কোয়ালিফাই করলে কিন্তু কেকেআর এর ম্যাচ পড়তো চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, সেখানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিন্তু কেকেআর এর একটা দুর্বলতা আছে। তার জন্য বলেছি কেকেআর কিন্তু সত্যি এই ম্যাচটা, চেন্নাই সুপার কিংস যে হেরেছে এই ম্যাচ হারায় কিন্তু কেকেআর সত্যি লাভবান হয়েছে এবং কেকেআর কিন্তু স্টিল টপে রয়েছে। সম্ভবত রাজস্থান রয়্যালসের সঙ্গেই কিন্তু কেকেআর এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ পড়বে।